বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবে। আমরা চলে এসেছি আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপোজিশনের প্র্যাকটিস ক্লাসে। আমরা এর আগে দুটি ক্লাস নিয়েছি, সেখানে আমরা বেসিক ব্যবহার পড়েছি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছিলাম। আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিস করব এবং আজকের এই ক্লাসে আমরা প্র্যাকটিস করার ক্ষেত্রে সবাই একটু মনোযোগ দিব যে আজকের প্র্যাকটিস ক্লাসে আমি তোমাদেরকে টেস্ট পেপার মানে তোমাদের টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করাবো, প্লাস হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো। এই দুইটা জিনিস খেয়াল করলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। সো আজকে আমরা টেস্ট পেপার প্লাস বোর্ড কোয়েশ্চেন দুইটাই সলভ করাবো, তবে টেস্ট পেপার আজকে বেশি করাবো আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন বেশি সলভ করব। ওকে, সো আমার বিশ্বাস যে তোমরা এখানে যারা আছো প্রত্যেকে আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। সব যদি ঠিকঠাক থাকে আমি হচ্ছে তোমাদের পড়ানোতে চলে যেতে পারি। আমার বিশ্বাস যে সব ঠিকঠাক। ওকে, ঠিক আছে ভাইয়া। আর তোমরা অলরেডি খুশির সংবাদ পেয়ে গেছো যে তোমাদের এইবার পরীক্ষাটা একটু পেছানো হয়েছে। সো কোনো টেনশন নাই, আশা রাখি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা করব। যতটুকু রেজাল্ট আমরা করতে চেয়েছিলাম তার চেয়ে বেশি রেজাল্ট এখন এক্সপেক্ট করব। যার এ প্লাস টার্গেট ছিল তার টার্গেট থাকবে এখন গোল্ডেন এ প্লাস, যার মোটামুটি এ মাইনাস টার্গেট ছিল তার এ গ্রেড টার্গেট নিতে হবে, যে 4.5 টার্গেট রেখেছো এ প্লাস টার্গেট নিতে হবে, কারণ অনেক টাইম তোমাদেরকে দিয়েছে। আর শেষ দিকে যে সবচেয়ে বেশি ভালো প্রস্তুতি নেয় তার জন্য পরীক্ষাটা অনেক ইজি হয় এবং রেজাল্টটা বাড়ানো খুব ইজি হয়ে যায়। ওকে, আচ্ছা, তো যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। আমাদের প্র্যাকটিস ক্লাসে আমরা কোনো কথা বলবো না, আমরা চলে যাব আমাদের একেবারে মেইন যে জায়গাটায় সেখানে। ওকে, আচ্ছা, সো আসো আমি যদি তোমাদেরকে দেখাই, প্রথমেই ভিকারুন্নেসা নন স্কুল অ্যান্ড কলেজ, এইটার প্রশ্নটা আমরা সলভ করব। সো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে আগে নিজেদেরকে করতে দিব, যার যতগুলাই হোক। হ্যাঁ, ঠিক আছে, অ্যান্সার করো, কোনো সমস্যা নেই। ধরো এখানে তোমাদের 3 থেকে 5টা হইলো, 2টা হইলো, 3টা হইলো, 4টা হলো, 5টা হইলো, যেটাই হোক যতগুলাই হোক অ্যান্সার করো, বসাও। মোটামুটি যেহেতু 2টা ক্লাস করেছো, আমার বিশ্বাস যে মোটামুটি তোমরা এখানে এই 2টা ক্লাসের মাধ্যমে তোমরা এরকম অনেক কিছু জানো এবং অনেক কিছু বুঝো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা সবাই অ্যান্সার করবা। হ্যাঁ, সো এইটা এই বছর টেস্ট এক্সামিনেশনে এসেছে, আশা রাখি। হ্যাঁ, এখন অনেকে যারা ভিকারুন্নেসার যারা আছো যদি থাকো তাহলে হচ্ছে যে তোমাদের কমন পড়ে গেছে, ঠিক আছে। সো অ্যান্সার করো, ভুল হইলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। জি স্যার, কাল ঈদ ঈদ লাগছিল। ওকে, যাই হোক আমাদের এত টেনশন করার কিছু নাই। সো আমরা একটু সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করবো, অ্যান্সার করার চেষ্টা করব। সবাই অ্যান্সার করো। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। অনেক অলরেডি অ্যান্সার করেছো, মাশাল্লাহ। সো যারা অ্যান্সার করেছো তোমাদের এখান থেকে আমি হ্যাঁ, তোমাদের এখান থেকে আমি একটু অ্যান্সারগুলো পিক করে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, মাশাল্লাহ। ওকে, সো খেয়াল করে দেখো ভাইয়া পুরা এখানে কি বলেছে, আই এম গ্ল্যাড টু নো, আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, ইউ হ্যাভ টু ওয়ান্টেড টু নো ড্যাশ দ্য পিকনিক। ওকে, সো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হলো কি, এইখানে দেখো খুব ইজিলি বুঝতে পারি আমরা। এখানে বলা আছে, এখানে বলা আছে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো ড্যাশ দ্য পিকনিক। কোনো কিছু সম্পর্কে জানতে হলে, কোনো কিছু সম্পর্কে বুঝাতে অ্যাবাউট বসে। এই যে কোনো কিছু সম্পর্কে বুঝালে কি হয়, অ্যাবাউট হয়। আর আমরা আমাদের প্রথম যে বেসিক ক্লাস, সেই বেসিক ক্লাসে আমরা বলেছি কোনো বিষয় সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে জানতে হলে বা জানার কথা হলে সেক্ষেত্রে আমরা অ্যাবাউট ইউজ করি। এবং অ্যাবাউটের আরেকটা ব্যবহার আছে, প্রায় বুঝালে, যেমন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার আমি পড়িয়েছিলাম, তাই না? আচ্ছা, এরপর দেখো আই অ্যাম নাও রাইটিং ড্যাশ ইউ অ্যাবাউট ইট। খেয়াল করে দেখো,
এইখানে দেখো অলরেডি এখানে আমাদের দেওয়া আছে অ্যাবাউট দেওয়া আছে। সো এইখানে দেখো আই অ্যাম নাও রাইটিং ড্যাশ ইউ, কারো নিকট, বলো তো তোমাদের মনে পড়ে কিনা? নিকট, কাছে বা প্রতি, এরকম বুঝালে আমাদের কি হয় বলো তো? কারো নিকট, কাছে বা প্রতি বুঝালে কি হয়? আমরা জানি টু হয়। একটু আগে না, মানে প্রথম ক্লাসে পড়িয়েছিলাম টু কখন হয়? যখন কারো নিকট, প্রতি, ঠিক আছে, বা কাছে বুঝায়। এবার বলছে ইট ওয়াজ উইন্টার ভ্যাকেশন, আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড, আই ড্যাশ সাম অফ মাই ফ্রেন্ডস। তাহলে দেখো আমি বললাম আই এবং মাই ফ্রেন্ডস, দেখো আই এবং হচ্ছে মাই ফ্রেন্ডস, খেয়াল করে দেখো আমি বন্ধু, তাহলে এখন অ্যান্ড ব্যবহার করতাম। যদি এটা কানেক্টরের ব্যবহার হইতো তাহলে আমরা কি বলতাম? আই অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস। বাট এইখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু কানেক্টর হবে না, আমাদের বসাইতে বলছে কি? প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের ক্ষেত্রে তুমি জানো যে কারো সাথে বুঝালে আমি এবং সাথে কে? মাই ফ্রেন্ডস। তো সাথে বুঝালে সেক্ষেত্রে কি হয়? উইথ হয়। মনে পড়ে কি হয়? উইথ হয়। সো আমরা এখানে অ্যান্সার কি দিব? আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জড আ পিকনিক, উই সিলেক্টেড সোনারগাঁও ড্যাশ দ্য পিকনিক স্পট। দেখো এখান থেকে উই সিলেক্টেড সোনারগাঁও, কোনো কিছু হিসেবে এরকম বুঝালে, যেমন আমরা বলি না হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ প্রেসিডেন্ট, হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ প্রেসিডেন্ট, হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ প্রাইম মিনিস্টার, হি ওয়াজ সিলেক্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার। সো কোনো কিছু হিসেবে আমরা বলি তাকে প্রধানমন্ত্রী হিসেবে, হ্যাঁ, এরকম যদি হিসেবে বুঝায় তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ বসে। এটা একটু লিখে রাখো। আমি তোমাদের বলেছিলাম বেসিক ব্যবহারের বাইরেও, যেমন উইদিন, উইদাউট, ব্যাউন্ড, এগুলা কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে আরও কিছু জিনিস আমাদের এক্সট্রা আসবে, সেগুলো আমাদের শিখতে হবে। তাহলে দেখো হিসেবে এটার ইংরেজি কি হবে? অ্যাজ। কি হবে? অ্যাজ। কোনো কিছু হিসেবে বুঝালে কি হয়? অ্যাজ হয়। বুঝতে পেরেছো ভাইয়া? সো এখানে কি হবে যে উই সিলেক্টেড সোনারগাঁও অ্যাজ দ্য পিকনিক স্পট। এবার দেখো ইট ওয়াজ সাম 20 মাইলস ফ্রম ঢাকা, উই গট, আমরা গিয়েছিলাম, মনে রাখো উই গট। খেয়াল করে দেখো একজন বলছো ভাইয়া ফর দিলে হবে? হ্যাঁ, মনে রাখবা ফর দিলে হয়, কিন্তু উই সিলেক্টেড সোনারগাঁও ফর দ্য পিকনিক স্পট এটা দিলে হয়, অ্যাজ দিলে হবে। দেখো অ্যাজ হিসেবে, আবার ফর দিলে হবে। কিসের জন্য? পিকনিক স্পটের জন্য আমরা সিলেক্ট করেছিলাম কাকে? সোনারগাঁওকে। অনেকে ফর দিয়েছো, হ্যাঁ, যারা ফর দিয়েছো তাদের অ্যান্সারটা হবে, বুঝছো? কয়েকজন দিয়েছো দেখলাম। ফর অ্যাজ যে কোনো একটা দিতে পারে, কোনো সমস্যা নেই। অ্যাজ অথবা ফর, যে আমরা উই সিলেক্টেড সোনারগাঁও, আমরা সোনারগাঁওকে সিলেক্টেড করেছিলাম বা নির্বাচিত করেছিলাম ফর দ্য পিকনিক স্পট, অথবা অ্যাজ দ্য পিকনিক স্পট, নো প্রবলেম। এরপর দেখো ইট ওয়াজ 20 মাইলস ফ্রম ঢাকা, উই গট, মনে রাখবা গেট অন। গেট অন হচ্ছে কোনো কিছু তো চড়া, বাছে চড়া, ঠিক আছে? আবার দেখো গেট বাই, গেট বাই অর্থ হচ্ছে পাওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গেট বাই হচ্ছে কি? পাওয়া। আবার দেখো গেট আউট, গেট আউট বাহির হওয়া, ঠিক আছে, বাহির হওয়া। সো খেয়াল করে দেখো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদের লাগবেই। তাহলে খেয়াল করে দেখো উই গেট অন দ্য বাস অ্যাবাউট 9 AM। আচ্ছা, এখানে যে জিনিসটা গেট বাই লিখেছো না ভাই, গেট বাই মানে হচ্ছে পাওয়া, গেট বাই হবে না, গেট অন চড়া, অথবা গেট ইনটু কোনো কিছুতে প্রবেশ করা। গেট ইনটু দিতে পারো। ইনটু মানে কি? কোনো কিছুর ভেতরে ঢুকা। ধরো তুমি বাসে ঢুকছো কয়টায়? 9টায়, ঠিক আছে? তো খেয়াল করে দেখো এখানে, হ্যাঁ অনেকে, হ্যাঁ এটা কি দিয়েছো এইখানে, খেয়াল করে দেখো ভাইয়া ইনটু দিয়েছে, হ্যাঁ ইনটু দিলে হবে উই গেট ইনটু দ্য বাস, উই গেট ইনটু দ্য বাস, তার মানে গেট ইনটু দিলে হবে, আবার গেট অন উপরে উঠা বা চড়া। আর এখানে দেখো ড্যাশ অ্যাবাউট 9 AM, তার মানে দেখো কোন একটা স্থানে যদি থেকে উঠো তাহলে কি হয়? অ্যাট হয়, অ্যাট অ্যাবাউট 9 AM। আর আরো মজার ব্যাপার হচ্ছে সময়ের পূর্বে, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, মনে পড়ে তোমাদের? অ্যাট 9 o'clock, অ্যাট 7 o'clock, নির্দিষ্ট সময়ের পূর্বে কে বসে বলো তো? নির্দিষ্ট সময়ের পূর্বে কে বসে? অ্যাট বসে। তাহলে এখানে দেখো অ্যাট 9 AM,
তাহলে এখানে কি হবে, অ্যাট হবে। এবার দেখো ড্যাশ অল নেসেসারি ইউটেন্সিল, সব বাসন কোষণ। ইউটেন্সিলস মানে কি, আসবাবপত্র, বাসন কোষণ এগুলো। তাহলে ইউটেন্সিল সব কিছু সাথে নিয়ে, তাহলে কি হবে, উইথ অল ইউটেন্সিলস অ্যান্ড ম্যাটেরিয়ালস ড্যাশ রিচিং সোনারগাঁও, আফটার রিচিং সোনারগাঁও অথবা অন রিচিং, কোনো স্থানে পৌঁছানো, তাহলে অন অথবা আফটার রিচিং দিলে হবে, অন রিচিং দিলে হবে। অন রিচিং সোনারগাঁও অথবা আফটার রিচিং সোনারগাঁও। বা এখানে তো টু গেট আছে, টু গেট কই, টু গেট কই পাইলে আবার এইটা প্রশ্ন করতেছে কে, একটু বলো তো, টু গেট কই। এখানে গট, দেখো গেট অন চড়া অথবা গেট ইনটু কোনো কিছু তো উঠা। ওকে, এরপরে খেয়াল করে দেখো, অন অথবা আফটার রিচিং সোনারগাঁও উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট। আবারও দেখো টাইম আসছে, আবারও টাইম আসছে। আমরা জানি টাইম আসলে কি হয়, অ্যাট হয়। তার মানে এখানে কি হবে, অ্যাট হবে। ঠিক আছে, এবার দেখো উই ডিড নট টেক এনি কুক, আমরা কোনো বাবুর্চি নেই নাই, উইথ আস আমাদের সাথে। এই যে সাথে বুঝাতে কি হয়, উইথ হয়। কার কয়টা হয়েছে বলো তো ভাইয়া, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, বলো তো কয়টা, কয়টা হয়েছে, যতটা হয়েছে কোনো সমস্যা নেই। 3টা 4টা 5টা 6টা, যার যতটা হয়েছে কোনো সমস্যা নেই। যার যতটা হয়েছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। হ্যাঁ, তো সবাই বুঝছো, উই ডিডেন্ট টেক এনি কুক, আমরা কোনো বাবুর্চি, কুক মানে হ্যাঁ, ওর 8টা হয়ে গেছে, মাশাআল্লাহ। 8টার দরকার নাই, 3টা 4টা 5টা 6টা যা হয়েছে এনাফ, এনাফ। তাহলে এখানে কি হবে, উইথ আস আমাদের সাথে। সো প্রেপোজিশন জানতে হলে সবার আগে অর্থ জানতে হবে। অর্থ জানো না, প্রেপোজিশনে কাজ হবে না, বুঝছো? কি জানতে হবে, অর্থ জানতে হবে। এবার আসো নেক্সট, এবার আসো নেক্সট। ওকে সবাই, এটাও 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ভাইয়া ফর আস হবে না, না উইথ আস আমাদের সাথে। উই ডিডেন্ট টেক এনি কুক, কুক মানে কি, বাবুর্চি। আমরা আমাদের সাথে কোনো বাবুর্চি নেই নাই, সাথে বুঝাচ্ছে কি হয়, উইথ হয়। বুঝতে পেরেছ? ওকে, সো অ্যান্সার করে ফেলো সবাইকে, একবার ঠান্ডা মাথায় ভাইয়া, ঠান্ডা মাথায় অ্যান্সার করো। ওকে, ভেরি গুড। যারা ভুল করতেছে কোনো সমস্যা নাই, ভুল থেকে আমাদের শিখতে হবে। ওকে, সো আনসার দিচ্ছি, বলো। ওকে, আসো কি বলেছে, দ্য সার্ভাইভাল অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস ডিপেন্ডস। সবাই বলো তো ভাইয়া পুরা, ডিপেন্ডসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? সবাই বলো তো, ডিপেন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? অন হয়। ডিপেন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? অন হয়। এরপরে আসো পরেরটা খেয়াল করে দেখো, মেনি অ্যানিমেলস আর থ্রেটেন্ড, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? বলো তো, দেখো মেনি অ্যানিমেলস অনেক প্রাণী, আর থ্রেটেন্ড হুমকি স্বরূপ হয় বাই। আহা, বাই বলে ফেলছি। আচ্ছা যাই হোক, প্যাসিভ ভয়েস হলে কি হয়, বাই হয়। যে মেনি অ্যানিমালস আর থ্রেটেন্ড বাই, আমরা এই বেসিক ব্যবহার সবাই জানি যে প্যাসিভ ভয়েস করতে হলে যেই প্রেপোজিশনটা আমরা ইউজ করি সেটা হলো বাই, সেটা হলো কি, বাই। এবার দেখো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট সাসেস সাইটস ওয়ার ইস্টাবলিশড, খেয়াল করে দেখো, ওয়ার ইস্টাবলিশড অ্যাক্টিভ না প্যাসিভ, খেয়াল করে দেখো। হ্যাঁ, এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করব,
দেখো এটা হচ্ছে প্যাসিভ, কিন্তু ভাইয়া এখানে কিন্তু আমাদের পরবর্তী সাবজেক্ট নাই। এখানে দেখো ইলিগাল হান্টিং, যে মেনি অ্যানিমালস আর থ্রেটেন্ড বাই ইলিগাল হান্টিং, বাট এখানে বলেছে ওয়ার ইস্টাবলিশ ড্যাশ দ্য নিড। এটা নিড মানে প্রয়োজন, নিড মানে কি প্রয়োজন, তার মানে আমরা জানি প্রয়োজন বুঝালে কি হয়, ফর হয়। যেমন তোমার জন্য এটা আমার দরকার, আমার আমার বিপদে বা আমার বিপদের সময় তোমাকে খুব প্রয়োজন। তো এরকম জন্য বুঝালে বা প্রয়োজন বুঝালে, যে ওয়ার ইস্টাবলিশড ফর দ্য নিড টু রেগুলেট, ফর দ্য নিড, কোনো কিছুর জন্য বুঝালে কি ফর হয়। এখন অনেক বলতে ভাই এখানে তো এটা প্যাসিভ হওয়ার কথা না, প্যাসিভ হইতো যদি এখানে সাবজেক্টটা কি হইতো, এই কাজটা করতে পারতো। এই যে দেখো দ্য নিড টু রেগুলেট, দ্য নিডটা কি ইস্টাবলিশ করছে না, কিন্তু এখানে দেখো থ্রেটেন্ড, মেনি অ্যানিমালস আর থ্রেটেন্ড, কার দ্বারা, ইলিগেল হান্টিং এর দ্বারা। বুঝছো ভাই, ডিপেন্ডের পরে তো নট অনলি আছে, সমস্যা কি, ডিপেন্ডের পরে নট অনলি থাকুক, বউ থাকুক, শাশুড়ি থাকুক, যাই থাকুক, এই ডিপেন্ডের সাথে তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, এটা হয়, কারণ এটা অ্যাডভার্ব, এটা কনজাংশন বলি, যে কোনো জায়গায় বসতে পারে, নো প্রবলেম। কনজাংশন তো সেন্টেন্সের শুরুতে, মাঝে, শেষে সব জায়গায় বসতে পারে। এরপরে আসো, তার মানে এখানে ফর, এখানে যদি ভাইয়া ফ্রম দিতে চাও তাও হবে, ওয়ার ইস্টাবলিশ ফ্রম দ্য নিড, ফ্রম দ্য নিড, কিসের প্রয়োজন থেকে, ওই প্রয়োজন থেকে, অথবা ওই প্রয়োজনের জন্য, দুইটাই হইতে পারে। ভাই যারা প্রথম ক্লাস করে না এরা বুঝবে না, হ্যাঁ, যারা আগের ক্লাসগুলো করে না এদের জন্য কঠিন লাগবে। এবার আসো, এইখানে দেখো আর প্রোটেক্টেড, এটা কিন্তু প্যাসিভ। এখন দেখো টাইগার্স ইন এশিয়া আর প্রোটেক্টেড, যে এশিয়ার বাঘগুলো, খেয়াল করে দেখো, সংরক্ষিত ড্যাশ স্ট্রিক্ট লজ। দেখো তো ভাই এটা প্যাসিভ বুঝাচ্ছে কিনা, যে স্ট্রিক্ট ল দ্বারা, স্ট্রিক্ট ল দ্বারা, ইলিগেল হান্টিং দ্বারা, তাহলে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক যদি থাকে তাহলে কি হয়, প্যাসিভ হয়। তার মানে এখানে কি হবে, বাই হবে। তাহলে টাইগার্স ইন এশিয়া আর প্রোটেক্টেড বাই স্ট্রিক্ট লজ, এটা আবার সবাই বুঝতেছো। দেখো এই যে এখানে দেখো আর থ্রেটেন্ড, এটা প্যাসিভ মুড আসে, আর ওয়ার ইস্টাবলিশ এটাও প্যাসিভ মুড আসে, এরপর দেখো আর প্রোটেক্টেড এটাও আসে প্যাসিভ মুড। প্রবলেম হলো কি জানো, এই যে এখানে প্রথম এবং তৃতীয়টায় কি হচ্ছে, এখানে আমাদের যে পরবর্তী যে অবজেক্ট আছে ওই অবজেক্ট কি এই ভার্বটার কাজ করতেছে, কিন্তু দেখো বি নাম্বার ওয়ার ইস্টাবলিশ ড্যাশ দ্য নিড, এটা কোনো একটা প্রয়োজনের জন্য অথবা প্রয়োজন থেকে, তাহলে ফ্রমও দিতে পারো, ফরও দিতে পারো, নাম্বার বাবা। বাট এইখানে কিন্তু তুমি বলতে পারো না আর প্রোটেক্টেড ফর স্ট্রিক্ট লজ, না, বাই স্ট্রিক্ট ল। ঠিক আছে, আচ্ছা এবার আসো কি বলেছে, পোলার বিনস স্ট্রাগলিং, খেয়াল করে দেখো, স্ট্রাগলিং, স্ট্রাগল করা, মনে রাখবা, স্ট্রাগল, স্ট্রাগল, স্ট্রাগলের সাথে উইথ বসে, সংগ্রাম করা, স্ট্রাগল উইথ, স্ট্রাগল উইথ। আর কারো বিপক্ষে করলে স্ট্রাগল অ্যাগেইনস্ট, কারো বিপক্ষে করলে কি অ্যাগেইনস্ট, আর কোনো কিছুর সাথে করলে স্ট্রাগলিং দ্য মেল্টিং আইস ক্যাপস, যেই যে দেখো বরফ গলার সাথে তারা কি করছে, সাথে বুঝালে কি হবে, উইথ হবে, স্ট্রাগল উইথ। এরপরে খেয়াল করে দেখো কি বলেছে, ইফ উই ফেল টু অ্যাক্ট কাউন্টলেস স্পেসিস মে ভ্যানিশ ড্যাশ আওয়ার লাইফ টাইম। ভ্যানিশ কোনো কিছু থেকে, খেয়াল করে দেখো, ভ্যানিশ ড্যাশ আওয়ার লাইফ টাইম, আমাদের জীবনের মধ্যবর্তী সময়, তাহলে আমাদের জীবনের মধ্যে, উইদিন, আমরা বলি না উইদাউন, মনে রাখবা কোনো কিছু সীমানার মধ্যে বুঝালে উইদিন, আর সীমানার বাইরে বুঝালে, সীমানার বাইরে বুঝালে ব্যায়ন্ড। তাই আমাদের বলেছে ভ্যানিশ উইদিন আওয়ার লাইফ টাইম, আমাদের এই জীবন চক্রের মধ্যে এটা ভ্যানিশ হয়ে যাবে, কোনো কিছুর মধ্যে, সময়সীমার মধ্যে, কোনো একটা সালের মধ্যে, কোনো একটা চক্রের মধ্যে, এরকম বুঝালে কি হয়, উইদিন হয়। তাহলে কি হবে, যে ভ্যানিশ উইদিন আওয়ার লাইফ টাইম, যে আমাদের জীবদ্দশায়, অথবা দেখো আমরা বলি না এই 2030 সালের মধ্যে কিন্তু চিঠিপত্র ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে, সো এরকম বুঝালে উইদিন হয়। এবার দেখো প্রোটেক্টিভ বায়োডিভার্সিটি ইজ নট এ টাস্ক লেফট ড্যাশ, মনে রাখবা লিভ, লিভের সাথে, খেয়াল দেখো লেফট টু অথবা লিভ টু, লেফট টু অথবা কি লিভ টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। খেয়াল করে দেখো ইজ নট এ টাস্ক অফ লেফট টু, কোনো কিছুর নাগালে রাখা, ঠিক আছে, লেফট টু অথবা লিভ টু, তাইলে লেফট টু অথবা লিভ টু, তাহলে এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, হ্যাঁ, কোনো কিছু রাখা বুঝাতে এই ক্ষেত্রে কি হয়, লিভ টু হয়। ভাই ইন হবে না, না আর ভাইয়া ইন হবে না, এখানে দেখো ইন আওয়ার লাইফ টাইম, আমাদের জীবনের মধ্যে, কিন্তু এখানে কিন্তু লাইফ টাইম মানে কি একবার শেষ, ধরো এইখানে এই লাইফ টাইমটা একটা চক্র,
একটা বর্ডার, শুধু যদি লাইভ থাকতো, যদি লাইভ থাকতো, লাইভ থাকলে আমাদের কি হইতো, ইন হইতো, কিন্তু এখানে একটা সীমার মধ্যে বুঝাইছে, আমাদের এই জীবন চক্রের মধ্যে বুঝাচ্ছে, এজন্য উইদিন হবে। বুঝছো? এরপর দেখো লিভ টু, লিভ টুর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার দেখো গভর্নমেন্ট মাস্ট ইনভেস্ট ড্যাশ কনজারভেশন। ইনভেস্ট কোনো কিছুর মধ্যে ইনভেস্ট করা বোঝাচ্ছে, তাহলে কি হবে, ইনভেস্ট ইন কনজারভেশন প্রোগ্রামস। এরপর দেখো অ্যাক্টিভলি, খেয়াল করে দেখো যে কমিউনিটিজ শুড পার্টিসিপেট, পার্টিসিপেট ইন, পার্টিসিপেটের সাথে ইন অংশগ্রহণ করা, পার্টিসিপেটেড ইন, পার্টিসিপেটের সাথে ইন বসে। আমরা বলি না ইউ হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, ইউ হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য এক্সাম, ইন পার্টিসিপেটের সাথে কি বসে, ইন বসে, তাহলে এখানে কি বসবে, ইন। এরপর দেখো লাস্ট, লাস্ট আবার আসছে ডিপেন্ড, ডিপেন্ডের সাথে কে বসে, সবাই বলো তো, ডিপেন্ডের সাথে কি বসে, অন বসে, ডিপেন্ডের সাথে কি বসে, অ্যান বসে। ওকে সবাই বলো 3টা 4টা 5টা 6টা, কার কটা হয়েছে বলে দাও, বলে দাও, মিথ্যা বলার দরকার নাই। দেখো এগুলো যারা অর্থ মোটামুটি পারো, যারা বেসিক ব্যবহার জানো, যাদের আগে থেকে পড়া আছে, তাদের জন্য একবার ইজি, তারা মোটামুটি 7টা 8টা 9টা 10টা করে পারতেছো। আর যারা আগে থেকে পড়ো নাই, যারা মনে হচ্ছে ভাই কোনো রকম করে যাব পাস, তারা 3 4 পাচ্ছ, এই জন্য আগে থেকে পড়তে হবে, সমস্যা নেই, এখন পড়বা, এতদিন পড়ো না এখন পড়বা, নো প্রবলেম, ঠিক আছে। আসো এবার আসো নেক্সট আমরা চলে যাব পরবর্তীতে, কার কটা হয়েছে আজকে, প্র্যাকটিস বেশি কথা কম, প্র্যাকটিস বেশি। ওকে সবাই নেক্সট, ওকে অ্যান্সার করো, আগে অ্যান্সার করো, 1.5 মিনিট সময়, যা আছে মনে, যা আছে মনে অ্যান্সার করো, যা আছে মনে, যেটা ভাল লাগে তোমাদের, তো আবার গানের সুর, পড়তে যেটা ভাল লাগে, দেখতে যেটা ভাল লাগে ওইটাই অ্যান্সার করো, তোমাদের তো আবার বদ অভ্যাস আছে। ওকে সো এখানে যারা অ্যান্সার করছো তাদের মধ্যে অনেকেই ভুল দিচ্ছ, ভুল দিলে কোনো সমস্যা নেই ভাই, ভুল থেকে শিখতে হবে। ওকে আসো খেয়াল করে দেখি, ডু ইউ নো ড্যাশ দ্য নেলসন ম্যান্ডেলা। এটাতে যদি ভাই 5টার কম হয় তাহলে তো তোদের মাইর দেওয়া দরকার, এটা 5টার কম হইলে মাইর খেতে হবে তোদের, মাইর, কোনো কথা হবে না, অনলি মাইল, মাইল ছাড়া কোনো কথা নাই। আসো ডু ইউ নো ড্যাশ নেলসন ম্যান্ডেলা, তো কারো সম্পর্কে বুঝালে কি হয় বলো তো। এখানে আমার বিশ্বাস এখানে প্রত্যেকে অ্যান্সারটা সঠিক করেছো, বিকজ এটা না করলে আসলে তুমি স্টুডেন্টের কাতারে পড়ো না। অ্যাবাউট, গুড, কি হবে অ্যাবাউট, একটা তো হয়েছে নাকি। এবার আসো লাইক মেনি পিপল ড্যাশ দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন অনেকে বলবে ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের মধ্যে পার্থক্য কি, অনেকে বলতে পারো, তাই না। মনে রাখবা ইন দ্য ওয়ার্ল্ড বলতে বুঝাচ্ছে এইখানে কারোর সাথে কম্পেয়ার করতেছো না, আর যখন কারোর সাথে একটু কম্পেয়ার করবে দেখো লাইক মেনি পিপল অ্যারাউন্ড ওয়ার্ল্ড, এই যে বিশ্বব্যাপী, অ্যারাউন্ড মানে কি চারপাশে, বিশ্বের চারপাশের মানুষকে বুঝাচ্ছে। আর ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড মানে কি এখানে কাউকে বুঝাচ্ছে না, একজনকে বুঝাচ্ছে, এখানে লাইক মেনি পিপল তুলনা করতেছে, কারো সাদৃশ্য বুঝাচ্ছে, এই জন্য অ্যারাউন্ড হয়েছে। আর যদি এখানে লাইক মেনি পিপল না থাকতো বা সাদৃশ্য না বুঝাইতো, তখন তুমি দিতে পারতো ইন, বুঝছো। কখন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হবে, কখন ইন দ্য ওয়ার্ল্ড হবে, বুঝতে পেরেছো। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে কি লাইক মেনি পিপল অ্যারাউন্ড দ্য, মানে এই পৃথিবীর অনেক মানুষের মধ্যে, চারপাশে মানুষের মধ্যে তাদেরকে বুঝাচ্ছে, সহজ হিসাব।
এরপরে খেয়াল করে দেখো, আই কেম টু নো অফ নেলসন ম্যান্ডেলা ড্যাশ আর ডিস্টেন্স। ঠিক আছে, খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা বুঝিয়েছে, দেখো কি দিয়েছো, হ্যাঁ খেয়াল করে দেখো, আই কেম টু নো অফ নেলসন ম্যান্ডেলা ফ্রম ডিস্টেন্স। ডিস্টেন্স মানে দূরত্ব থেকে, কোনো কিছু থেকে বুঝালে দূরত্ব থেকে, দূরত্ব অল্পসে কী হবে, যেমন আমরা বলি না আমরা চিটাগাং থেকে ঢাকায় যাই, অমুক জায়গা থেকে এখানে যাই, হ্যাঁ সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশে, তার মানে কোনো কিছু থেকে দূরত্ব থেকে বুঝালে কি হয়, ফ্রম। এবার বুঝা দেখো, হি ওয়াজ ইমপ্রিজেন্ট, দেখো হি ইজ ইমপ্রিজেন্ট। ইমপ্রিজেন্ট মানে হচ্ছে কারাবন্দি, ইমপ্রিজেন্ট মানে কি কারাবন্দি থাকা। তাহলে খেয়াল করে দেখো, তিনি কারাবন্দী ছিলেন ড্যাশ আইল্যান্ড, আইল্যান্ড দ্বীপের উপরে, দ্বীপের উপরে। তাহলে দ্বীপে দেখো রোবেন আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ, দ্বীপের উপরে বুঝালে কি হয়, অন হয়। কোনো কিছুর উপরে বুঝালে কি হয়, অন হয়। অনেক বলে ভাই এখানে রোবেন আইল্যান্ড ইন দিলাম না কেন, না এখানে অন হবে কারণ দ্বীপের উপরে বাস করে। কারণ দ্বীপ দেখো, দ্বীপটা হয় কি, এটা হতো দ্বীপ, ধরো এটা হচ্ছে কি দ্বীপ, আর এই পাশে পানি 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 পানি, চারপাশে পানি, দ্বীপের চারপাশে পানি হয়। সো এটার উপরে বুঝাচ্ছে, এই জন্য কি হবে, হ্যাঁ অন হবে। গুড। এরপরে দেখো টু সো, দেখো এখানে খেয়াল করো, সো মেনি অফ আস, এটা যদি ভুল করো তাহলে আর কিচ্ছু করার নাই। আমরা বলি না সাম অফ দেম, মেনি অফ দেম, মেনি অফ দেম, অথবা মেনি অফ আস, সাম অফ আস, সাম অফ আস, ঠিক আছে, মেনি অফ আস, সাম অফ আস, মেনি অফ দেম, সাম অফ দেম, এগুলোর সাথে কি বসে, অফ বসে, সাম অফ, মেনি অফ, এনি অফ, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, হি ওয়াজ মোর দেন জাস্ট এ ম্যান, শি ওয়াজ সিম্বল। দেখো সিম্বল, আ সিম্বল, খেয়াল করে দেখো কি দিয়েছে এটা দেখি তো, ও দেখো আর্টিকেল নাউন অফ, আর্টিকেল নাউন অফ, এ সিম্বল অফ দ্য স্ট্রাগল, প্রতীক। দেখো তিনি সংগ্রামের প্রতীক, স্ট্রাগল হচ্ছে কি সংগ্রাম। আর র বিভক্তি আসলে, তোমাদেরকে বলছিলাম র বিভক্তি ক্লাসের, বাগানের, রুমের, বাহির, রুমের, স্কুলের, কলেজের, এরকম বুঝালে কি হয়, অফ হয়। তাহলে এ সিম্বল অফ দ্য স্ট্রাগল ড্যাশ জাস্টিস, কিসের জন্য, কিসের জন্য, হ্যাঁ গুড, তার মানে কি ফর জাস্টিস, কিসের জন্য, জাস্টিসের জন্য, ইকুয়ালিটির জন্য, ডিগনিটির জন্য, ড্যাশ সাউথ আফ্রিকা। এটা তো মোটামুটি সবাই জানি। ইন সাউথ আফ্রিকা, দেশের নামের পূর্বে কি, ইন বাংলাদেশ, সাউথ আফ্রিকা, ইন সাউথ আফ্রিকা, বাংলাদেশ। এরপর বলছে অ্যান্ড ড্যাশ দ্য গ্লোব, খেয়াল করে দেখো অ্যান্ড ড্যাশ দ্য গ্লোব, এইখানে গ্লোব মানে কি বিশ্ব। সো এইখানে দেখো, এইখানে বলেছে যে সাউথ আফ্রিকা না, সাউথ আফ্রিকার বাইরেও, সাউথ আফ্রিকার বাইরেও, মানে সে এখন আর দেশে নাই, সে দেশের বাইরে। তাহলে দেশের বাইরে কি হয়, অ্যাক্রস হয়। যখন কোনো জায়গা থেকে ক্রস করে ফেলে, ধরো সে সাউথ আফ্রিকার মধ্যে এক্সিস্ট নাই, সে বাইরে আছে এখন, সাউথ আফ্রিকাকে ছাড়িয়ে গেছে, তার মানে কি হবে, অ্যাক্রস হবে। এরপরে খেয়াল করে দেখো, হিজ স্যাক্রিফাইস ওয়াজ সো গ্রেট দ্যাট কল্ড আপন পিপল এভরিওয়ার টু নো হোয়াট দে কুড ড্যাশ অন বিহাফ অফ। এটা তো এই ফ্রেজ, এই গ্রুপ ভার্ব, যেটাই বলবো অন বিহাফ অফ। কারা কারা ইয়ে পড়ছো, লেটার, লেটার অ্যাপ্লিকেশন লেটার পড়ছো কে কে বলো তো, অন বিহাফ অফ, বলো অন বিহাফ অফ। কারা কারা, যারা অ্যাপ্লিকেশন পড়ছো, যারা জীবনে কিছু না কিছু পড়াশোনা করছো, এরা সবাই পারার কথা এটা, ঠিক আছে। যারা এতদিনে মানে মোটামুটি অ্যাপ্লিকেশন পড়ছো, তাইলে সেক্ষেত্রে কি হবে, অন বিহাফ অফ, কারো পক্ষে বুঝালে কি হয়, অন বিহাফ অফ হয়। ওকে, সো কার কয়টা হচ্ছে একটু কমেন্টে জানাও। নেক্সট চলে যাই, আমরা আরো অনেক বেশি প্র্যাকটিস করব। ওকে, এটা দেখো, এটা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেন, মানে এটা তোমাদের বোর্ড কোয়েশ্চেনও আসছে। এটা দেখবা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, যখন দেখবা বোর্ড কোয়েশ্চেন সেখানে পাবা। আবার দেখো এটাই বছরও আসছে, এটা আদমজি ক্যান্টে আসছে। সো আমরা একটু আনসার করার চেষ্টা করি সবাই, 1 মিনিট সময়, বেশি না 1 মিনিট সময়। সবাই
প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস করতে করতে নিজের একবারে মানে উজাড় করে দিতে হবে। ওকে, এইটা মোটামুটি দেখলাম যে অনেকে অ্যান্সার করেছে, মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড। আমরা একটু দেখি, দেখো কি বলেছে, আওয়ার্স ইজ আ রিভার অ্যান্ড কান্ট্রি, রিভার্স আর এভরিওয়্যার ড্যাশ লাইফ। হ্যাঁ, এটা তো সবাই পারার কথা, যে রিভার সব জায়গায় ড্যাশ কোনো কিছুর মধ্যে বুঝালে কি হয়, ইন হয়, ইন আওয়ার লাইফ, এটা তো পারছো। এরপর দেখো, বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, কোনো আকারে কোনো কিছুর মধ্যে এরকম বুঝালে কি হয়, ইন হয়, ইন গুড শেপ, এটাও কি হবে, ইন। এ ফিউ, কিছু অলরেডি ডেড, কিছু মৃত হয়ে গেছে, সেভারাল আর গোয়িং ড্যাশ দ্য প্যাংস অফ ডেথ। দেখো, মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে গেলে আমরা জানি থ্রু হয়, কোনো কিছুর মধ্য দিয়ে গেলে কি হয়, থ্রু হয়। যেমন থ্রু দ্য প্যাংস অফ, দেখো যে কিছু নদী মরে গেছে, এ ফিউ আর অলরেডি ডেড, অনেকগুলো নাই, শেষ, অ্যান্ড সেভারাল আর গোয়িং ড্যাশ প্যাংস অফ ডেথ। এবং এটা হচ্ছে গো থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, গো থ্রু, গো থ্রু, এই ফ্রেজটার অর্থ মনে রাখবা, গো থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, বুঝছো? গো থ্রু দ্যাট প্যাংস অফ ডেথ, প্যাংস মানে যন্ত্রণা, ডেথ মানে হচ্ছে মৃত্যু, অনেকগুলো যাচ্ছে মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে, অনেকগুলো যাচ্ছে কি মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল, দেখো অ্যান আর্টিকেল নাউন অফ, ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডাইং রিভার, ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, তাহলে এখানে কি হবে, অফ হবে। এরপরে খেয়াল করে দেখো কি বলেছে, আর রিপোর্ট পাবলিশড, একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, দ্য ডেইলি সান ডেসক্রাইবস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ড্যাশ দ্য, ও হ্যাপেন, কোন কিছু ঘটা বুঝালে কি হয়, হ্যাপেন টু, হ্যাপেনের সাথে কি বসে, টু বসে, হ্যাপেনের সাথে কি বসে, টু বসে। যাদের ভুল হচ্ছে ভাই, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কোনো কথা নাই, মিনিমাম যে কোনো একটা বই থেকে, বিশেষ করে শিউর এ প্লাস যাদের কাছে বই আছে, মানে মানে ধুমায়া খালি প্র্যাকটিস করো, দেখে দেখে প্র্যাকটিস করো, দেখে দেখে প্র্যাকটিস করো, মিনিমাম 100টা প্রিপোজিশন প্র্যাকটিস করে ফেলো এক টানে, এনাফ। এরপর দেখো কি বলেছে, ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড পার্সিয়ালি স্টেন্স ফিল, ফিলের সাথে মনে রাখবা, খেয়াল করে দেখো এইখানে দেখো ফিল, তোমরা এটা পড়ে থাকার কথা, ফিল, এই খেয়াল করে দেখো, দেখো ফিল, ফিলের সাথে উইথ বসে, উইথ বসতো, কিন্তু এখানে কিন্তু বলা নাই ফিল উইথ দ্য এয়ার, না, কিন্তু এখানে খেয়াল করে দেখো যে এখানে বলেছে যে ইটস ওয়াটার ইজ পলিউটেড, এই যেটার পানি কি হচ্ছে, দূষিত হচ্ছে। আচ্ছা, নেটে মনে একটু প্রবলেম করতেছে, ওয়েট, আবার ঠিক হয়ে যাবে। নেট ঠিক আছে কি, তোমরা ক্লাস ঠিক মতো দেখতে পাচ্ছ? ওকে, ক্লিয়ার, সবাই দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও, সব ঠিকঠাক? ঠিকঠাক কিনা, ঠিক আছে তো, ওকে। আচ্ছা, সো খেয়াল করে দেখো এখানে ফিল ড্যাশ, যদি ফিলের সাথে শূন্যস্থান থাকতো তাহলে ফিল উইথ,
ফিল উইথ এয়ার। বাট এখানে বলেছে যে এই নদীর এয়ার, দেখো ফিল দ্য এয়ার ড্যাশ ইট, এইটার আশেপাশে অ্যারাউন্ড, আশেপাশে বুঝালে, নদীর আশেপাশে বুঝালে কি হয়? অ্যারাউন্ড হয়। বা নেটে একটু হ্যাঁ, এখন ঠিক আছে কি না নাকি? এখন ঠিক আছে তো মনে হয়? হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এখানে বলেছে দিস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড পারপাসলি স্টেন্স ফিল দ্য এয়ার ড্যাশ ইট অ্যারাউন্ড ইট। এই যে এখানের এই নদীর দেখবা যে যারা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা গেছো, সদরঘাট গেছো, সদরঘাট বা বুড়িগঙ্গার আশেপাশে যখন দেখবা যে চারদিকে খালি হচ্ছে গন্ধ আর গন্ধ, দুর্গন্ধ, তাহলে চারদিকে বুঝালে কি হয়? অ্যারাউন্ড হয়। চারদিকে বুঝালে কি হয়? হ্যাঁ, অ্যারাউন্ড হয়। দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার হ্যাড গ্লোরিয়াস পাস্ট, যে এটার একটা ঐতিহ্য বা গৌরবময় কি ছিল? অতীত ছিল। ওয়ান্স ইট ওয়াজ আ ট্রিবিউটারি, দেখো ট্রিবিউটারি এটার একটা উপশাখা ছিল। কিসের? অফ। র বা এর বুঝাইলে কি হয়? অফ বসে, ট্রিবিউটারি অফ দ্য গঙ্গাস। অ্যান্ড খেয়াল করে ফ্লো, প্রবাহিত হওয়া, ফ্লো মানে প্রবাহিত হওয়া, ঠিক আছে? কোনো কিছুর ভেতরে প্রবাহিত বুঝালে কি হয়? ইনটু বুঝে, কোনো কিছুর ভেতরে প্রবেশ করা। ধরো বুড়িগঙ্গা থেকে, এই যে বুড়িগঙ্গা, এটা হচ্ছে কি ছোট নদী বুড়িগঙ্গা। সো এই বুড়িগঙ্গার পানিটা কোনো কিছুর ভিতরে প্রবেশ করতেছে, কার? বঙ্গোপসাগরে প্রবেশ করতেছে। এটা বুড়িগঙ্গা, এটা হচ্ছে বঙ্গোপসাগরের ভিতরে প্রবেশ করতেছে। তার মানে এই যে এটার মধ্যে প্রবেশ করতেছে, সেক্ষেত্রে আমাদের কি হয়? ফ্লোট ইনটু হয়। কি হয়? ইনটু হয়। এরপরে কি বলেছে? ড্যাশ দ্য রিভার ধলেশ্বরী। এবার দেখো কি, কোন রিভারের মধ্যে বা কোন নদী দিয়ে? ইয়েস, থ্রু। দেখো এখানে বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গার পানিটা কোথায়? ধলেশ্বরী হয়ে কোথায় গেছে? বঙ্গোপসাগরে গেছে। দেখো বুড়িগঙ্গা, ধলেশ্বরী, বঙ্গোপসাগর, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, বঙ্গোপসাগর। তার মানে এখানে কি হবে? ইনটু, এটা ফ্লোড ইনটু, এটা কোনো কিছুর ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করলো ধলেশ্বরী হয়ে সে বঙ্গোপসাগরে গেল। তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে বা হয়ে গেলে কি হয়? থ্রু দ্য রিভার ধলেশ্বরী। এবার দেখো গ্র্যাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক, লিঙ্কের সাথে কি বসে? উইথ, লিঙ্ক উইথ, কানেকশন উইথ বা কানেক্ট উইথ, লিঙ্ক উইথ অথবা কি কানেক্ট উইথ। কার কটা হয়েছে বলো? কার কটা হয়েছে? ওকে, তাহলে সেক্ষেত্রে কি উইথ? কমেন্টে জানাও কার কটা হয়েছে। এবার আসো আমরা চলে যাই নেক্সট। ওকে, করো। ওকে, মাশাআল্লাহ। দেখো কি বলেছে, আমরা যদি প্রথম কোয়েশ্চেনটা দেখি, কারাপশন, খেয়াল করে দেখো কি বলা আছে? কারাপশন ইজ এ কার্স। মনে রাখবা, কার্স অভিশাপ, কোনো কিছুর জন্য অভিশাপ বুঝালে কার্স ফর, কার্সের সাথে কি বসে? ফর। এটা একটা অভিশাপ কিসের জন্য? একটা জাতির জন্য। এই বেটা তুই একটা পরিবারের জন্য আশীর্বাদ, আবার বলে তুই এই জাতির অভিশাপ। কোনো কিছুর জন্য বুঝালে কার্স ফর নেশন। এবার দেখো এইখানে কি বলেছে? ইট ইজ এ গ্রেট হাইন্ডারেন্স। হাইন্ডারেন্স হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা। হাইন্ডারেন্স হচ্ছে বাধা বা হচ্ছে প্রতিবন্ধকতা। মনে রাখবা হাইন্ডারেন্সের সাথে টু বসে। হাইন্ডার, দেখো হাইন্ডারেন্স বাধা বা প্রতিবন্ধকতা, এটার সাথে কি বসে? টু বসে। অনেকে অ্যান্সার দিয়েছো, হ্যাঁ হাইন্ডারেন্স টু। এবার দেখো দ্য ডেভেলপমেন্ট, এবার দেখো ড্যাশ কারাপ্ট পিপল, খেয়াল করে দেখো ড্যাশ কারাপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, তার মানে ফর কারাপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, এ নেশন উইল শিওরলি সিঙ্ক ইনটু অবলিভিয়ান। সিঙ্ক ইনটু অবলিভিয়ান, সিঙ্ক ইনটু বিপদে বা বিপদগামী হয়। তাহলে কি হবে? সিঙ্ক ইনটু অবলিভিয়ান। সিঙ্ক ইনটু অবলিভিয়ান একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ।
সিঙ্ক ইনটু, কোনো কিছুর প্রতি চলে যাচ্ছে, ঠিক আছে, কোনো বিপদে যাচ্ছে, কোনো বিপথে পথে গমন করছে, ঢুকছে। আমরা বলি না দেশ কিন্তু রসাতলে যাচ্ছে রে, মানে এই যাইতেছে যাইতেছে, ঠিক আছে। এরপরে দেখো কারাপ্ট পিপল আর হেটেড বাই অল, দুর্নীতিগ্রস্ত মানুষ সবার কাছ থেকে ঘৃণিত হয়। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট ড্যাশ দেম, যে কমন পিপল এটা তাদের জন্য কি থাকে না, তাদের জন্য কোনো রেসপেক্ট থাকে না, তার মানে রেসপেক্ট ফর দেম। এবার দেখো ডিভয়েড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিভয়েডের সাথে কি বসে, ডিভয়েড, ঠিক আছে, বিচ্যুত হওয়া। দে আর ডিভয়েড অফ অনেস্টি, তারা সততা থেকে বিচ্যুত হয়। এবার দেখো দে স্টিক টু, দেখো তোমাদেরকে পড়াইছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্টিক, স্টিকের সাথে টু বসে, ডিভয়েডের সাথে অফ বসে, সিঙ্কের সাথে ইনটু বসে। ওকে, এরপর দেখো দে ডু নট অ্যাভয়েড ড্যাশ দ্য সোশ্যাল রুলস, তারা সোশ্যাল রুলস মানে না। তাইলে অ্যাভয়েডের সাথে কি হয়, বাই হয়, অ্যাভয়েড বাই মেনে চলা, আর অ্যাভয়েড ইন বাস করা, মনে আছে, অ্যাভয়েড ইন বাস করা, অ্যাভয়েড বাই মেনে চলা। তারপর যে মরালিটি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট ড্যাশ, ইফেক্ট অন অথবা ইমপ্যাক্ট অন, মনে রাখবা প্রভাব বুঝালে, কোনো কিছুর উপর প্রভাব বুঝালে অন বসে, ইফেক্ট অন অথবা ইমপ্যাক্ট অন, ইফেক্ট অন ইমপ্যাক্ট অন, ইফেক্ট অন ইমপ্যাক্ট অন, ঠিক আছে। দে ব্রিং নাথিং ফর দ্য নেশন, ইট ইজ হাই টাইম উই স্টুড, যে আমরা দাঁড়াবো কাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে। তাহলে বিরুদ্ধে বুঝালে কি হয় ভাইয়া, অ্যাগেইনস্ট, বিরুদ্ধে বুঝালে কি হয়, অ্যাগেইনস্ট হয়। কার কয়টা হয়েছে ভাই, বলো বলো সবাই বলো, কার কয়টা হয়েছে। ওকে নেক্সট, এইবার আসো, এবার করো ড্রাগ এডিকশন। ওকে, আচ্ছা দিবান স্যার দেখো কি বলেছে, কি বলেছে দেখো, যে ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম ড্যাশ মডার্ন এরা, আধুনিক যুগের, তাহলে কি হবে, ইন কোনো কিছুর মধ্যে বুঝে, এই যুগের মধ্যে, যে ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রবলেম ইন দিস মডার্ন এরা, অথবা ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার লাইফ, এগুলোর ক্ষেত্রে কি হয়, ইন আওয়ার কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য মডার্ন এরা, এগুলোর ক্ষেত্রে কি হয়, ইন হয়। এরপরে বলেছে মেনি ইয়াং ম্যান অ্যান্ড উইমেন, অনেক যুবক যুবতী, ফলিং ভিকটিম, মনে রাখবা ভিকটিমের সাথে অফ বসে, ভিকটিমের সাথে কি বসে, অফ বসে। কিন্তু খেয়াল করে দেখো ভিকটিম ড্যাশ দিস, কোনো কিছু শিকার বুঝালে, কোনো কিছু শিকার বুঝালে সেক্ষেত্রে ভিকটিম টু, মনে রাখবা কোনো কিছু শিকার, ধরো ভিকটিম টু অ্যাডিকশন, ভিকটিম টু ডাউরি সিস্টেম, কোনো কিছু শিকার এরকম বুঝালে কি হয়, হ্যাঁ ধরো এখানে ডাউরি সিস্টেম, ভিকটিম টু থেফট, কোনো কিছু শিকার বুঝাতে কি হয়, ভিকটিম টু হয়। যে বলেছে ফলিং ভিকটিম, এই যে দেখো ফলিং ভিকটিম, ভিকটিমের সাথে
আমরা টু ইউজ করব কখন? যখন কেউ শিকার হয়। ওকে, আচ্ছা, এরপর দেখো দেয়ার আর মেনি রিজন ড্যাশ ড্রাগ এডিকশন। দেখো দেয়ার আর মেনি রিজন। সো আমরা এখানে জানি কোনো কিছুর পেছনে কোনো কারণ থাকলে সেক্ষেত্রে কি হয়? বিহাইন্ড। কোনো কিছুর পেছনে আমরা বলি না যে এই ড্রাগ এডিকশনের পেছনে অনেক কারণ আছে, ছেলেটার এই খারাপ হওয়ার পেছনে অনেক কারণ আছে, রেজাল্ট খারাপ করার পেছনে অনেক কারণ আছে, আমরা বলি না তার অধপতনের পেছনে অনেক কারণ আছে, বলি কি না? তার অধপতনের পেছনে অনেক কারণ আছে। তো এরকম পেছনে বুঝালে আমাদের কি হয়? বিহাইন্ড। এবার ড্রাগস আর এক্সপেন্সিভ, সো টু ম্যানেজ মানি দ্য অ্যাডিক্টস, এই যে যারা আসক্ত, অফেন গো ড্যাশ স্টিলিং। মনে রাখবা গোর সাথে আমাদের অনেকগুলো প্রিপোজিশন বসে, খেয়াল করে দেখো। গো ফর, গো ফর কোনো কিছু, দেখো গো ফর চালিয়ে যাওয়া, গো ফর চালিয়ে যাওয়া, ক্যারি অন চালিয়ে যাওয়া। তো এইখানে দেখো তারা কি করে? তারা চালিয়ে যায় স্টিলিং চুরি, কিলিং হত্যা, অ্যান্ড অল শর্টস অফ মিসডিড, যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরন আমরা দেখি সব খারাপ কাজ তারা হচ্ছে কি করতে থাকে। এরপর দেখো কি বলেছে, ড্রাগস আর স্মাগলড ড্যাশ আ কান্ট্রি। দেখো স্মাগলড, আমরা বলি স্মাগলার, বলি কি না? কি দিয়েছ? হ্যাঁ, খেয়াল করে দেখো, বা ইনটু দিলে হবে কিনা? হ্যাঁ, মনে রাখবে গো ইনটু, কোনো কিছুর মধ্যে ঢুকা, এক্ষেত্রে ইনটু হইতে পারে। দেখো তারা হচ্ছে কিসের মধ্যে ঢুকে? চুরির মধ্যে ঢুকে যায়, তারা চুরির মধ্যে ঢুকে যায়, তাহলে ইনটু দিতে পারো। স্যার সি ফর হবে না? দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ড্রাগ এডিকশন, অথবা ফর ড্রাগ এডিকশন, বিহাইন্ডটা দিলে একটু বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি, বুঝছো? বাট ফর দিলেও নাম্বার দিবে, অনেক টিচার নাম্বার দিবে, খালি রেখে আসবে না, দিয়ে আসবা। এই যে তোমার কাছে ধরো বিহাইন্ড আসে না মাথায়, তুমি যদি ফর দিয়ে আসো তোমার নাম্বার পাওয়ার সুযোগ আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, এখানে বলছে ড্রাগস আর স্মাগল ড্যাশ আ কান্ট্রি, স্মাগল আনা হয়, তার মানে কি হবে? ইনটু, কোনো কিছুর মধ্যে প্রবেশ করানো, ইনটু স্মাগল ইনটু এ কান্ট্রি। তারপর দেখো এই যে যারা আনে তারা কি করে? ক্যারি অন ড্রাগ বিজনেস, তারা চালিয়ে যায়, ক্যারি অন, তারা চালিয়ে যায় ড্রাগ বিজনেস। তারা এইখানে দেখো এই যে মাদকের ব্যবসাটা, তারা ব্যবসাটা কি তারা চালিয়ে যায় ফ্রিলি, মুক্তভাবে। বাংলাদেশ ইজ নট ফ্রি ফ্রম দ্য কার্ডস, ফ্রির সাথে ফ্রম হয়, মুক্ত থাকা। তোমাদের বলছিলাম না ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম মুক্ত থাকা, ফ্রি ফ্রম। ওকে, এরপরে খেয়াল করে দেখো, এরপরে দেখো উই ক্যান নট অ্যালাউ ড্যাশ, খেয়াল করে দেখো ভাই স্মাগ, আচ্ছা খেয়াল করে দেখো, স্মাগলিং বুঝো না? চোরাচালান, চোরাচালান। আর যারা স্মাগলার, চোরাচালানকারী, চুরি করে এদিক সেদিক খালি আনে অবৈধ জিনিস, স্মাগলার, পড়ছো না? চোরাচালানকারী। তো এখানে কি বলেছে দেখো, বাট উই ক্যান নট অ্যালাউ ড্যাশ দিস আওয়ার কান্ট্রি। তো এখানে দেখো অ্যালাউ, অ্যালাউ মানে কি করা? এই স্মাগলার, ভাই স্মাগলার, চোরাচালানকারী, অ্যালাউ মানে অনুমতি। তাহলে দেখো বাট উই ক্যান নট অ্যালাউ, আমরা অনুমতি না, দিস ড্যাশ আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, ওই যে ইন দিস মডার্ন এরা, তারপর হচ্ছে ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে কি হবে? ইন আওয়ার কান্ট্রি। বাট ফার্স্ট থিং টু ডু ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্টস ড্যাশ পিপল। এই যে খেয়াল করে দেখো, ইটস, খেয়াল করে দেখো ইফেক্ট, আমরা একটু আগে পড়ে আসছি, ইফেক্টের সাথে কি বসে? অন। এর আগের শূন্য, এর আগের কোয়েশ্চেন আমরা ইফেক্টের সাথে কি পড়ছি? অন পড়ছি। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে দেখো, দ্য গভর্নমেন্ট অ্যান্ড মাস মিডিয়া ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল ড্যাশ দিস রেসপেক্ট, ইন দিস রেসপেক্ট, ইন দিস রেসপেক্ট, এই প্রসঙ্গে, এটা একটা ফ্রেজ, ইন দিস রেসপেক্ট, ইন দিস ওয়ে। ওকে, কার কটা হয়েছে বলো তো? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কোনো কথা নাই ভাইয়া, প্র্যাকটিসের বাইরে
কাজ নাই। এবার আসো, ওকে। সো এবারে একটা আমরা বোর্ড কোশ্চেন করি, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। করো সবাই। ওকে, সো আসো, এখানে আমরা মোটামুটি যেগুলো আছে দেখলাম মোটামুটি সবাই অ্যান্সার করেছো। সো বোর্ড কোশ্চেনটা একটু মোটামুটি সহজ আসে, বুঝছো, মানে অন্যগুলো আছে। দেখো কি বলা আছে, ইট ইজ নোন, নোনের সাথে টু হয়, নোন টু। নোনের সাথে কি হয়, টু হয়, পরিচিত। নোন টুর সাথে কি বসে, পরিচিত বসে। এবার দেখো যে ইট ইজ নোন টু অল, এটার সাথে সবাই পরিচিত, দ্যাট ওয়ান ডে, একদিন, উই উই সরি অল উইল পাস অ্যাওয়ে, আমরা সবাই মারা যাব, ড্যাশ দিস আর্থ। দেখো আমরা এখান থেকে দেখো, এই যে এখানে খেয়াল করো, আমরা যারা মানে ইয়াতে আছি, দেখো কি বলেছে যে ওয়ান ডে, একদিন, অল উইল পাস অ্যাওয়ে, আমরা সবাই মারা যাব, ড্যাশ দিস আর্থ। তাইলে খেয়াল করে দেখো, ইন দিস আর্থ, অন দিস আর্থ, দুইটা দিলি হবে, মানে আমরা যারা পৃথিবীর বুকে আছি, পৃথিবীর বুকে আছি যারা, তারা সবাই কি মারা যাব, অন। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো কি দিয়েছ, হ্যাঁ, এরপরে দেখো উই হ্যাভ নো এসকেপ ফ্রম, এসকেপ ফ্রম মুক্ত থাকা, ফ্রি ফ্রম, এসকেপ ফ্রম, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে দেখো কি বলেছে, ওয়ান ডে এভরি ওয়ান লাই ড্যাশ, দেখো লাই মনে রাখবা কি দিয়েছ, হ্যাঁ, খেয়াল করে দেখো এইখানে জিনিসটা, অন দ্য আইসি ল্যাপ অফ ডেথ, কোনো কিছুর উপরে পড়ে যাওয়া, ঠিক আছে, অথবা কোনো কিছুতে প্রবেশ করা, এরকম বুঝাতে খেয়াল করে দেখো, এখানে তুমি ইনটু দিতে পারো, অথবা তুমি এখানে অন দিতে পারো, অথবা ইন দিতে পারো। ইন দ্য আইসি ল্যাপ অফ ডেথ, কোনো কিছুর, আমরা বলি না মৃত্যুর মুখে ঢলে পড়া, মৃত্যুর উপর মানে মৃত্যুর যাত্রী হিসেবে ঢলে পড়া, এরকম বুঝালে কি হয়, বা এখানে প্রায় সবই অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তাহলে এরকম বুঝালে কি হয়, ইনটু দ্য আইসি ল্যাপ অফ ডেথ দিতে পারো, অথবা অন দ্য আইসি ল্যাপ অফ ডেথ দিতে পারো, দুইটাই হবে, ঠিক আছে। অথবা ইনটু দিলে মানে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বা ঢলে পড়া, এরকম বুঝাতে কি, একটু গতিশীল বুঝালে আমরা জানি কি হয়, ইনটু হয়। এরপর দেখো, বিকজ ডেথ ইজ কমন টু অল, কমনের সাথে কি বসে, টু বসে, কমন টু, নোন টু, কমন টু, ঠিক আছে। আচ্ছা, সো এখানে খেয়াল করে দেখো, এই এই দ্বিতীয়টা বি নাম্বারটা, অল উইল পাস হয়ে ফ্রম দিলেও হবে, আবার ইন অথবা অন, বেসিক ব্যবহার যদি ইউজ করো তাহলে ইন অথবা অন দিস আর্থ অথবা ইন দিস আর্থ, অথবা তুমি যদি ভাই অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করো যে ভাই অল উইল পাস অ্যাওয়ে ফ্রম দিস আর্থ, পাস অ্যাওয়ে ফ্রম কোনো কিছু থেকে মারা যাওয়া, কোনো কিছু থেকে বাহির হওয়া, এরকম ক্ষেত্রে কি ফ্রম, অনেকে ফ্রম দিয়েছো, ফ্রম অ্যান্সার হবে, হবে অ্যান্সার হবে। মনে রাখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে অর্থগত জায়গায় অনেকগুলো আনসার হয়, দুই তিনটা অ্যান্সার, তো সেক্ষেত্রে অ্যান্সার তোমাদের মানে দিয়ে আসতে হবে, ফ্রম দিলেও তোমার হয়ে যাবে।
এরপরে আসো কি বলেছে, কত নম্বরে ছিলাম, ডিই। এবার দেখো উই শুড মর্ন, এই যে দেখো শোক, শোকাহত, মর্ন হচ্ছে কি শোক, শোক করা। তাহলে এখানে দেখো, এইখানে আমাদের যে জিনিসটা মনে রাখবা, মর্ন ফর, কোনো কিছুর জন্য শোক করা, মর্ন ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার ম্যাক্সিমামই, এখানে ম্যাক্সিমামই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নোন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পাস ওয়ে ফ্রম, এই যে অ্যাওয়ে ফ্রম, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে দেখো এখানে এসকেপ ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার দেখো লাইন, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মোর্ন ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কমন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আয় রে আল্লাহ। এবার দেখো পরেরটা ডাই, মনে রাখবা ডাই দিয়ে অনেকগুলো হয়, ঠিক আছে। সো দেশের জন্য যদি মারা যায়, খেয়াল রাখবা, দেশের জন্য যদি মারা যায় তাহলে ডাই ফর হয়, দেশের জন্য মারা গেলে কি হয়, ডাই ফর হয়। এরপরে দেখো কি বলেছে, এটাও কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভাই প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর দেখো দেয়ার মেমোরি ডাজ নট সিঙ্ক, সিঙ্ক ইনটু অবলিভিয়ন, আমরা একটু আগে পড়েছিলাম সিঙ্ক ইনটু অবলিভিয়ন। এখানে দেখো সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটাও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার দেখো দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ম্যান দ্যাট ক্যান সেভ এ ম্যান ড্যাশ ডেথ, এটা খালি ব্যবহার, ফ্রম ডেথ, কোনো কিছু থেকে বুঝালে ফ্রম হয়, জাস্ট এইটা আমরা দেখতে পাচ্ছি। আর লাস্টে রেডি ফর, প্রস্তুত থাকা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো 10টার মধ্যে 9টাই হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আসছে রাজশাহী বোর্ড 2025। সো তোমরা যারা মনে করো ভাই আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়া, খেয়াল করে দেখো, তোমরা যদি কেউ মনে করো ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়া আমি ভালো করতে পারবো, এটা ভুল কথা। তা আমি তোমাদেরকে প্রথমে কিছু টেক্সট পেপার সলভ করাইলাম এবং একটা বোর্ড কোশ্চেন ধরলাম। এই বোর্ড কোশ্চেনে দেখলা তোমরা 10টার মধ্যে 9টাই হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে বুঝো, তাহলে বুঝো যে এইখানে কোনোভাবে গাফিলতি করা যাবে না। গাফিলতি করছো তার মানে ধরা খাইছো। গাফিলতি করবা, গাফিলতি করা যাবে না। যদি কেউ গাফিলতি করার ইচ্ছা থাকে ভাইয়া, তোমার এখান থেকে প্রিপোজিশন থেকে নম্বর ছেড়ে আসতে হবে, মিনিমাম 2 মার্কের মতো ছেড়ে আসতে হবে। ওকে, ওকে। সো নেক্সট ক্লাসে আমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করাবো। বলো কোন বোর্ড কোশ্চেনগুলো তোমরা বেশি সলভ করতে চাও, রিসেন্ট 25 সাল নাকি হচ্ছে আগের সালগুলা? তাহলে আমি ওইভাবে তোমাদের জন্য রেডি করব। ওকে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আমি হচ্ছে তোমাদের একটু কমেন্টে জানাও যে রিসেন্টগুলা পড়াবো নাকি হচ্ছে আগেরগুলা। 25 সালেরগুলো অলরেডি রেকর্ড করা আছে, 25 সালেরগুলো সবগুলোই আছে। তা আমি আগেরগুলা করাইলে মনে হয় বেটার। দেখো 25 সালে আমার একটা ক্লাস রেকর্ড করা আছে যে এক ভিডিওতে 2025-এর সকল প্রশ্ন। আগেরগুলা মনে হয় দিলে বেটার, আমি ওই ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো দরকার হয়, ঠিক আছে। ওকে, আগেরগুলা করাবো তাহলে বেটার। ধরো 23 সাল 25 সালগুলো তো তোমরা ভাইয়া রিসেন্টগুলা করা আছে, আমি তোমাদেরকে এখনই দিয়ে দিই, ঠিক আছে। 25 সালে সবগুলা করা আছে, আমি দেখি 24 বা 23, 24ও করা আছে মনে, জাস্ট 23 সালেরটা মেবি নাই, আমি ওইভাবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টেস্ট পেপার তো আজকে দিলাম, টেস্ট পেপারগুলোচ্ছে তোমাদের এখন বোর্ড কোশ্চেনগুলো বেশি করতে হবে। আর টেস্ট পেপারের বিষয়টা বলি, টেস্ট পেপার যে যত বেশি সলভ করবা তত ভালো হবে। দেখে দেখে সলভ করো, বুঝা বুঝা করতে পারলে আরও ভালো, ঠিক আছে ভাই। যেগুলো গুরুত্বপূর্ণ ভাই, গুরুত্বপূর্ণ কিছু নাই, প্রিপোজিশন গ্রামার কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই, গ্রামার সবই গুরুত্বপূর্ণ। কেউ যদি বলে ভাইয়া গ্রামার এই সাজেশন দিলাম, এই বাটপারি আলাপ, গ্রামার যদি কেউ তোমাকে দেয় বাটপারি আলাপ, গ্রামার তোমার প্র্যাকটিস করলে না, গ্রামার আসলে কখনো কমন পাওয়ার চিন্তা ভাবনা করবা না, ঠিক আছে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।